কিতাবুস সালাত, সালাত অধ্যায়ের আলোচনা। সালাত হচ্ছে তোমার আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদতের সর্বপ্রথম ইবাদত। ইসলামের রুকন কয়টা? পাঁচটি। পাঁচটির মধ্যে প্রথমটা তোমার হচ্ছে কি ইসলামে ঢোকার কি ইসলামে ঢোকার হচ্ছে রুকন। ওই সাক্ষ্য ছাড়া ইসলামে ঢোকাই যাবে না। আর বাহ্যিক প্রকাশ্য আমলের প্রথম আমল হচ্ছে কি সালাত। যদিও শাহাদাতেরও তোমার কি আছে? আমল আছে। জবানে বলতে হবে। শাহাদাত দিতে গেলে তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে তোমার জবানে বলা, 2 নম্বর হচ্ছে মুখে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা। তাছাড়া বাস্তবায়নটা কি? বাস্তবায়ন হচ্ছে এই কালেমার দাওয়াত দেওয়া। আমরা তো ওই কালেমার দাওয়াত তো এখন কি নাই, কথা বুঝতে পারছো? তবে যাই হোক, এটা হচ্ছে সালাত। যে সালাত তোমার মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে তিনি নিয়ে আসেন। এই সালাত নিয়ে আসার ব্যাপারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে কি তোমার উম্মত তো এই 50 ওয়াক্ত সালাত তো কি করতে পারবে না, আদায় করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে তিনি আবার গিয়ে আস্তে আস্তে 5 ওয়াক্তে সীমাবদ্ধ হয়। কিন্তু আল্লাহ তাআলা কথা 5 ওয়াক্ত সালাত আদায় করলেও নেকির দিক থেকে 50 ওয়াক্তেরই কি হবে? সওয়াব হবে। কেননা আল্লাহ তাআলার কথার কোনো কি হয় না? পরিবর্তন হয় না। কথাটা কি? কথাই এমন যে তিনি 50 ওয়াক্ত সালাতের নেকি তিনি আমাদেরকে দিবেন। 50 ওয়াক্ত আমাদেরকে দেওয়ার তিনি কি এই বিধান দিয়েছেন। কিন্তু আমাদের দুর্বলতার কারণে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতে সীমাবদ্ধ থাকে, কিন্তু নেকিতে কি হবে না? কোনো পরিবর্তন হবে না, নেকি ওইটাই থাকবে। এখন হচ্ছে বাবুল মাওয়াকিত, যে ওয়াক্ত সালাতের ওয়াক্ত কখন, সময় কখন। এটা তো আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে, ঘড়ি আছে। একজন এসে বলতেছে দেন 12:30টায় দেন, কেউ বলছে 11:45টায় দেন, কেউ বলতেছে 12:15টায় দেন। সময় এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু পূর্বে ঘড়ি দেখে মানুষ কি করতো না? আজান দিত না, ইবাদত বন্দেগী করতো না। সময় দেখে কি করতো? এই সূর্য দেখে মানুষ ইবাদত বন্দেগী করতো। দিনের বেলায় দেখতো সূর্য, রাতের বেলায় দেখতো কি চাঁদ। দুইটাই কিন্তু কি চাঁদ এবং সূর্য দুইটাই হচ্ছে সময়কে কি করে? মেইনটেইন করে। হাদিসে আছে যে দাজ্জাল আসলে প্রথম দিন তোমার 40 বছরের মতো হবে। হ্যাঁ, 40 বছরের মতো একদিন। তারপরের দিন তোমার হচ্ছে কি এই মাস, তারপরে আসবে তোমার সপ্তাহ। এরপর থেকে তোমার যতদিন অবস্থান করবে এই দিনগুলোর মতোই কি দিন। হয়তোবা সময়টা নিয়ে একটু তারতম্য হতে পারে, তবে দিনের কি হবে? কম বেশি হবে। প্রথম দিন তোমার বিশাল একটা সময়, একটা দিন হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা আল্লাহ রাসূল, যদি তাই হয় সালাত আদায় করব কিসের ভিত্তিতে? তখন আল্লাহ রাসূল সালাত আদায় করতে হবে সময় দেখে। যখন সালাতের সময়, সেই সময়ে সালাত আদায় করতে হবে। সময় দেখে সালাত আদায় করতে হবে। দিন হবে কি 40 বছর এইরকম। তো সেই সময়ে যেভাবে সময় পরিবর্তন হবে, এটা বিচক্ষণ ব্যক্তি যারা আছে তারা সেটা কি তখন বুঝতে পারবেন যে কিভাবে কখন সালাতের সময় হচ্ছে। এটা একটা দাজ্জালের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই দিনকে রাত, রাতকে দিন, এরকম ভাবে তিনি একটা কি পাওয়ার খাটাতে পারেন। কথা বুঝতে পারছেন? এবং একজন মানুষ, দুর্বল মানুষ, তাকে প্রভু স্বীকার করতে যত রকমের ক্ষমতা লাগে সব ক্ষমতা তাকে কি দেওয়া হবে। যে কোনো ইমানদার মানুষ সেখানে টিকে থাকতে পারবে। এটা হচ্ছে কি কাফের। এই কথা বলার মতো ইমানদার খুবই অল্প মানুষ থাকবে তখন। এবং
এই কথা যে বলতে পারবে সে সেই লেভেলের ইমানদার। যে সে ঠুনকো টুনকো মানুষের কাজ, তাকে এইগুলো থেকে তাকে রক্ষা করতে পারবে না, এরকম তাকে পাওয়ার দেওয়া হবে। মানে কি 40 বছর বা যে কোনো সময় হোক, পরের গুলোর তো কোনো ইখতিলাফ নাই। পরের দিন তোমার 1 মাসের মতো হবে, তারপরে তোমার 1 সপ্তাহের মতো হবে, এগুলোতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইমানদার মানুষ বুঝতে পারবি, ইমানদার মানুষ বুঝতে পারবে এবং ইমানদার মানুষ সময় মেনটেন করে সালাতও আদায় করবে। কিন্তু যারা বুঝবে না ওরা মনে করবে এই তো কি আমাদের প্রভু, ও আছে তো বলবি আমি তোমাদের রব, আচ্ছা এই কথা বলবি। কারণ ইমানদার মানুষ করবি আরে সারা দিন একবারে 40 বছরের মতো একটা দিন বেড়ে বেড়ে দিল, এছাড়া আর রব কি আছে? এই শক্তিগুলো তাকে দেওয়া হয়। তাহলে সালাত হচ্ছে সময়। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াক্তু যুহরি, জোহরের সালাতের সময়, ইজা জালাতিশ শামস, সূর্য যখন কি হবে ঢলে যাবে, সূর্য মাথার উপরে আছে তখন সালাত নেই, ঢলে গেল মানে জোহরের সালাতের সময় কি হলো, শুরু হলো। ওয়া কানা জিল্লুর রাজুলি কাতুলিহি, যে একজন মানুষ তার দীর্ঘ পর্যন্ত অর্থাৎ তার ছায়া পরিমাণ যতক্ষণ না হয়েছে লাম ইয়াহজুর ওয়াক্তুল আসরি, এতক্ষণ পর্যন্ত আসরের সালাতের সময় উপস্থিত হয়নি। অর্থাৎ তুমি দাঁড়ালে কিন্তু তোমার তো ছায়া দেখা যায়। তুমি একটা মানুষ এইভাবে আসো, এইটা হলো তোমার ছায়া থেকে, এখন এটা আছে, এই যে এটা তুমি দিয়ে রাখলে এটা কি তোমার ছায়ার সমান সমান হয়েছে, তার মানে এখন এটা কি আসরের সময় চলে আসলো, জোহরের সালাতের সময় এখন আর নাই। এভাবে যখন থাকলো ছায়া এখন কি অল্প, তার মানে এখনো কি সালাতের সময় এখনো, জোহরের সালাতের সময় এখনো কি আছে। প্রত্যেকটা এটা ছায়ার কথা তো আর বলা লাগবে না। সূর্য যখন মাথার উপরে থাকে তখন কিন্তু কোনো থেকে ছায়া যায় না, তখন সোজাসুজি থাকে। যখনই একটু ঢলে যাচ্ছে তখন ছায়া তোমার একটু কি সরে আসতেছে, বাহির হচ্ছে। এই ছায়াটা যতক্ষণ তোমার সমপরিমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিসের সালাতের সময় আছে, জোহরের। সালাতের সময় আসর তখনই পড়ে যাবে যখন তোমার কি হয়ে গেল, ছায়া তোমার সমপরিমাণ হয়ে গেল তখন। ওয়াক্তুল আসরি, আসরের সালাতের সময় শুরু হওয়াটা কিন্তু বললো না, কারণ শুরু হওয়াটা আগেই গেল। সেটা কি ছায়া যখনই তোমার সমান সমান হবে তখনই আসরের সালাতের সময় শুরু হলো। শেষ হবে কখন, মালাম তাসফাররা শামসু, সূর্য যখন হলুদ আকৃতির হওয়া শুরু করে, অর্থাৎ সূর্য এখন পর্যন্ত তোমাকে লাল হয়ে আসে, যখন আস্তে আস্তে যখন তোমার কি হয় ওই আস্তে হলুদ হয়, আস্তে আস্তে তোমার তেজ কি কমে যায়, এরকম হতে 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 তোমার কি ডুবে যায়, সবুজ বর্ণ হওয়া যখন শুরু করে তখন তোমার আসরের সালাতের সময় কি শেষ। ওয়া ওয়াক্তু সালাতিল মাগরিব মা লাম ইয়াগিবি শাফাক, অর্থাৎ যখন তার মানে যখন সূর্য তোমার হলুদ হয়ে গেছে তখন তোমার আসরের সালাতের সময় কি শেষ। এখনই কি তোমার মাগরিবের সালাতের সময় শুরু হলো না, এখন কিন্তু শুরু হলো না মাগরিবের। কেন হলো না? অন্য হাদিসের মধ্যে আসছে যে 3 সময় সালাত আদায় করা কি নিষেধ। একটা সূর্য যখন কোথায় থাকে, মাথার উপরে থাকে, সূর্য যখন ডুবু ডুবু ভাব হয়, আবার সূর্য যখন কি ওঠা ওঠা আগ পর্যন্ত, এই 3টে সময় সালাত আদায় করা কি নিষেধ। তার মানে হলুদ যখন হয়ে যায় সূর্য, এরপর থেকে যে সময়টা থাকে এই সময়টা তোমার কি নিষিদ্ধ সময়। এরপরে যখন সূর্য যখন ডুবে যাবে তখন কি শুরু হলো, মাগরিব শুরু হলো। যে ওয়াক্তু সালাতিল মাগরিব মা লাম ইয়াগিবি শাফাক, যে সূর্য যখন ডুবে যায় তখন তো হয় মাগরিবের সালাত শুরু হয়। শেষ হয় কখন, শেষ হবে তোমার সূর্যের ডুবে যাওয়ার পরে যে একটা চন্দ্র ওঠে, চাঁদ ওঠে লাল, এই তোমার লালিমা যে ভাবটা থাকে, যতক্ষণ পর্যন্ত লালিমা ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার এটা মাগরিবের সালাতের সময়। লালিমা ভাবটা যখনই চলে যাবে, অন্ধকার যখনই চলে আসবে তখন তোমার কিসের সালাত শুরু হয়ে গেল, ইশার সালাত।
এখন বলতে ওয়াক্তু সালাতিল ইশা ইলা নিসফিল লাইলিল আওসাত, ইশার সালাত চলবে কতক্ষণ পর্যন্ত? মধ্যরাত্রি পর্যন্ত। ওয়াক্তু সালাতিস সুবহি, ফজরের সালাত কখন হবে? মিন তুলুইল ফাজরি, ফজর উদয় হওয়া থেকে মালাম তাতুলুশ শামস, মালাম তাতুলুশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। তার মানে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমার কি থাকবে? ফজরের সালাত এর সময় থাকবে। ফজর, ফজর হচ্ছে তোমার দুইটা, একটা সুবহে সাদেক আর একটা হচ্ছে সুবহে কাযিব। সুবহে সাদেক একটা, সুবহে কাযিব একটা, দুইটা। সুবহে কাযিব কোনটা? যে ফজরে তোমার খাওয়া দাওয়া শুরু হয়, আমরা ওই রমজানের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু এর আমল কিন্তু কি নয়, শুধু রমজানে নয়। আমরা বাঙালি হিসেবে তামান বছর করতে না পারলে কমপক্ষে আমরা এই আমলটা রমজানে কি করি, জারি রাখার চেষ্টা করি। কিন্তু বাহির দেশে শুধু এটা রমজান নয়, বিশেষ করে সৌদি আরবে শুধু রমজান নয়, এর আমল কি 12 মাসে। সুবহে কাযিবে একটা আজান হবে, যে আজানে খাওয়া দাওয়া শুরু হবে, আর সুবহে সাদেকে তোমার খাওয়া দাওয়া বন্ধ হবে, সালাত শুরু হবে। সুবহে কাযিবের আজানের পরে সালাত নয়, কি হবে? খাওয়া দাওয়া। আর সুবহে সাদিকের আজানের পরে তোমার কি হবে? সালাত, খাওয়া নয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এটা কি হবে? ফজরের সালাতের সময় থাকবে। ওয়ালাহু মিন হাদিসি বুরাইদা ফিল আসর ওয়াশ শামসু বাইযা নাকিয়া, যে তোমার আসরের সালাতের ব্যাপারে বলা আছে যে সূর্য যখন পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আসরের সালাতের সময় থাকে। তার মানে কথাই একই, সূর্য যখন পরিষ্কার থেকে যখনই তোমার কি হলুদ বর্ণ হওয়ার ধরে, তখন তোমার কি সালাতের আসরের সালাতের সময় আর থাকে না। ওয়ামিন হাদিস আবি মুসা ওয়াশ শামসু মুরতাফিআ, অর্থাৎ সূর্য যখন কি উপরে থাকে। তিনটে কথাই একই, সূর্য যখন হলুদ হওয়া শুরু করে তখন সেটা কি নিচে আসে, হলুদ হওয়ার আগ পর্যন্ত সেটা কি উপরেই থাকে, আবার হলুদ হওয়ার আগ পর্যন্ত সেটা কি থাকে? উজ্জ্বল থাকে। তিনটে কথার একই কথা। ওয়ান আবি বারযাতা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আল আসর, তিনি আসরের সালাত আদায় করেন। সুম্মা ইয়ারজিউ আহাদুনা ইলা রাহলিহি, এরপর আমাদের প্রত্যেককেই ফিরে যেত তার গন্তব্যস্থলে। ফি আকসাল মাদিনাতি, আকসা মানে প্রান্ত, মদিনার শহরের এক প্রান্তে চলে যেত আসরের সালাত আদায় করে। ওয়াশ শামসু হাইয়াতুন, সেখানে গিয়েও দেখতো কি সূর্য এখনো জীবিত আছে। তার মানে ওই এখনো তোমার যে আকার ধারণ করার কথা সেটা এখনো যায়নি, এখনো ঠিক আছে। তার মানে কত দ্রুত আসরের সালাত কি করতে তারা আদায় করত। ওয়াকানা ইস্তাহিব্বু আইয়ুআখিরা মিনাল ইশা, যে তিনি পছন্দ করতেন ইশার সালাতকে কি করে দেওয়া, পেছনে দেওয়া। ওয়াকানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা, অর্থাৎ তিনি ইশার সালাতের পূর্বে ঘুমানো, ইশার সালাতের পরে কথা বলাকে তিনি কি করতেন? অপছন্দ করতেন। ওয়াকানা ইয়ান্তাফিলু মিন সালাতিল গাদাতি হিনা ইয়ারিফু রাজুলু জালিসাহু, যে তিনি ফিরে যেতেন মিন সালাতিল গাদাত, সকালের সালাত থেকে তিনি সালাত শেষ করে ফিরে যেতেন, এমনকি যে ইয়ারিফুর রাজুলু জালিসাহু, তার পাশের ব্যক্তিকে সে ব্যক্তি কি করতে পারত? চিনতে পারত। ওয়াকানা ইয়াকরাউ ফি সিত্তিনা ইলাল মিয়া, যে এই সালাতে তিনি 60 থেকে 100 আয়াত পর্যন্ত তিনি কি করতেন? তেলাওয়াত করতেন। কিসের সালাত এটা? ফজরের সালাত। তার মানে এখানে কিন্তু আসলো কি, ফজরের সালাতে তিনি সালাত শুরু করতেন যখন তিনি কি করতেন? সালাত শেষ করতেন, তখন তার বসে থাকার স্থানকে সে কি করত? চিনতে পারত, বুঝতে পারত। তাহলে এই জায়গাতে একটা কথা এখানে চলে আসলো, সামনের কথার সাথে এটার কি মিল হবে? সেটা কি?
মিন হাদিসে জাবের থেকে বর্ণিত আছে ওয়ালা আয়েশা ওয়া আহইয়ানান ইউকদ্দিমুহা ওয়া আহইয়ানান ইউআখিরুহা, কখনো কখনো ঈশার সালাতটাকে সামনে নিয়ে আসা হতো, আবার কখনো কখনো পেছনেও নেওয়া হতো, মানে নির্দিষ্ট একটা সময় নয়, কখনো হতো কি আগে, কখনো হতো কি পেছনে। ইজা রাআহুম ইজতামাউ আজ্জালা, যখন তিনি দেখতেন তারা উপস্থিত হয়েছে কি তাড়াতাড়ি, তখন সালাত হয়েছে কি তাড়াতাড়ি। ওয়াইদা রাআহুম আবতাউ, যখন তিনি দেখতেন মানুষরাই কি করতেছে, দেরি করতেছে, আখরা, তখন তিনিও কি করতেন, দেরি করতেন। সুবহু কানা নবিয়্যা, আর সকালটা হতো এমন যে আল্লাহ রাসূল ইউসাল্লিহা বিগলাতিন, তিনি এটা আদায় করতেন কোথায়, অন্ধকার, অন্ধকারে তিনি কি করতেন, সালাত শুরু করতেন। দেখো, অন্ধকারে শুরু করে সকালে কি করে দেওয়া, শেষ করে দেওয়া, এটা হচ্ছে উত্তম। এখন দেখা যাচ্ছে আহলে হাদিসরা দ্রুত পড়া কি করে, চেষ্টা করে, আর হানাফিরা তোমার দেরিতে পড়ার চেষ্টা করে। যে হানাফিরা যে দেরি করে আযান দেয়, কেন দেয়? আহলে হাদিসরা যে কি শুরুতে সালাত আদায় করতেছে, তারা কেন, যে অন্ধকারে আল্লাহ রাসূল সালাত শুরু করতেন, এই যে এখানে চলে গেল, সালাত যখন শেষ হয় তখন একে অপরকে চেনা যেত। তাহলে চেনা যেত মানে তুমি এখন বলবা তাহলে সালাত তাহলে কি দেরিতেই শুরু করছে, তাই না? যেহেতু চেনা যাচ্ছে, এটার কথা নয়। এইটার অন্য একটা হাদিসের মধ্যে ডাবল নেকি আছে, যে সালাত আদায় করে ফজর করলে তার হচ্ছে ডাবল নেকি, তার নেকিটা কি বেশি। এখন তুমি মনে করো এই হাদিসের আমল করার জন্য তুমি এখন সালাত শুরুই করতেছো কি দেরিতে, যে সালাত শেষ করার পরে একে অপরকে চেনা যাচ্ছে, তাহলে কি নেকি বেশি। আহলে হাদিসরা সালাত আদায় করতেছে ফজরে অন্ধকার, এই দুইটার একটাও ফজরের সালাতের পদ্ধতির উপরে নেই, কিন্তু অবশ্যই নেকির দিক থেকে আহলে হাদিস আগে থাকবে। কেন থাকবে? তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে, কি আউয়াল ওয়াক্তে। এখন তাহলে কথা, তাহলে ওই ডাবল নেকি নেওয়ার জন্য কাজ কি? ডাবল নেকি নেওয়ার জন্য কাজ হচ্ছে অন্ধকারে সালাত আদায় শুরু করতে হবে, 60 আয়াত 100 আয়াত পড়তে 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 সকাল করতে হবে। কথা বুঝছো? অন্ধকারে শুরু করে সালাত আদায় করতে করতে সকালবেলা করলে এ হচ্ছে কি ডাবল উত্তম। কেরাত পাঠ করতে করতে, কেরাত পাঠ করতে করতে কি করতে হবে, ফজর করতে হবে, সকাল করতে হবে, যাতে চেনা যায়। এইটা করলে এ হচ্ছে প্রথম ক্যাটাগরি, এরা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে ফজিলতে তারাই থাকবে যারা অন্ধকারে কি করবে, সালাত আদায় করবে। 3 নম্বরে এরা থাকবে যারা তোমার আলো আসলে কি করে, সালাত আদায় করে দেরিতে। সুতরাং আহলে হাদিসরা অন্ধকারে সালাত আদায় করতেছে, যারা অন্ধকারে সালাত আদায় করে 10টা 20টা আয়াত করেই কি শেষ, এরা আউয়াল ওয়াক্তে তাড়াতাড়ি সালাত আদায় করার কারণে কি নেকি বেশি পাবে তুলনামূলক এদের থেকে। কিন্তু আবার যারা অন্ধকারে সালাত শুরু করে কিরাত পাঠ করতে আছে, এরা আবার কি আহলে হাদিস এদের উপরে। কথা বুঝেনি? এই জন্য এই দুইটা হাদিসের মিল আছে, যে সকালে তিনি সালাত আদায় করতেন, শুরু করতেন কি অন্ধকারে, আর এখানে আগের হাদিসে গেল কি সালাত শেষ করার পর আমরা একে অপরকে কি চিনতে পারতাম। তার মানে অন্ধকারে শুরু করে সালাত আদায় করতে 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 কি সকালবেলা হয়ে যেত। এই হাদিসে আরেকটা বুঝ আছে, সেটা কি আল্লাহ রাসূল কখনো কখনো ইশার সালাতকে আগে নিতেন, কখনো ইশার সালাতকে কি পেছনে নিতেন। আল্লাহ রাসূল বলছেন একটা হাদিসের কথা বিবরণ দিয়ে, একটা ওয়াক্তের কথা, কিন্তু আমাদেরকে এটা অল টাইম বুঝতে হবে যে ইমামের সালাতটা কিন্তু নির্ভর করবে মুক্তাদির উপর। আমাদের এই সময়, এখন তো সময় মেইনটেইন হয়ে গেছে, 12:30টায় দিছে কি সালাত, 12:30টায় সালাত দিছে, মসজিদের মধ্যে মানুষ আছে হচ্ছে তোমার 3 জন, এইদিকে তোমার ওযু করতেছে 20 জন, তাও সালাত শুরু হয়ে গেল। ইমাম যদি একটু দেরি করছে অবস্থা খারাপ,
টাইম দেওয়া আছে, টাইমের পরে আবার কি দেরি করা লাগবে, এটা কি নয়, ঠিক নয়। অবশ্যই মুসল্লি উপস্থিত হওয়ার কি করতে হবে, সময় করতে হবে। এখন আবার কথা আছে, বাঙালি মুসলিমের জন্য আবার সময় ঠিক আছে, বাঙালির জন্য কি সময় ঠিক আছে। কেন? যে রাসূলের যুগে সাহাবীরা সময়কে গুরুত্ব দিয়ে তারা যথাসাধ্য চেষ্টা করতে সালাতে উপস্থিত হওয়া। আর তুমি এই বাঙালির কাছে টাইম মেনটেন না করে ওর জন্য দেরি করবা, ওই দেখবে যে আরো গল্প জুড়ে দিছে, ভেতরে যে সালাত আদায় করতেছে না, এখান থেকে বলবে 12:30 হয়ে যাচ্ছে এখনো সালাত শুরু করে না কেন, মানে ও যাচ্ছে যে ওর সেই চেষ্টা নাই, ও যাইতে পারতেছে না, ও তো ভালো যে হোক সালাত যেহেতু এখনো শুরু করেনি, আমি কি আস্তে আস্তে গিয়ে আমি তাকবীরে উলাটা যেন কি ধরতে পারি। এখান থেকে বলে 12:30 বাজে এখনো সালাত শুরু করেনি, মানে এর ইচ্ছেও নাই যে কি তাকবীরে উলা ধরা লাগবে, জামাত সাথে উপস্থিত হতে হবে, আর এরও ইচ্ছে নেই। এই বাঙালির জন্য আবার সময় মেনটেন করা কি আছে, ঠিক আছে, কিন্তু হাদিসে কিন্তু সময় মেনটেন করা ওইটা নয়। হাদিস মুক্তাদি এখন উপস্থিত হয়েছে, সবাই উপস্থিত হয়েছে, আচ্ছা নামাজ শুরু করো, সবাই উপস্থিত হয়নি, একটু দেরি করো, এটা করা উচিত। যেমন এটা হচ্ছে আউয়াল ওয়াক্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এখানে আব্দুল কুদ্দুস প্রতিদিনই কি করায়, জামাতের সাথে উপস্থিত হয়, আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করে। আজকে তোমার 8:30 বাজে গেছে, এখন তোমার উচিত কি আব্দুল কুদ্দুস আজকে আসলো না, সমস্যা নাকি কোনো, দেখি আসুক, আর 5 মিনিট আমরা কি করি, দেরি করি। এটা নিয়ম, এটা হওয়া দরকার ছিল, কিন্তু এখন ওইটা আর হয় না। ওয়ালি মুসলিমিন মিন হাদিস আবি মুসা, আবু মুসার হাদিস মুসলিমে আছে, ফাকামাল ফাজরা হিনা ইনশাকাল ফাজরু, যে তিনি ফজরের সালাত আদায় করতেন যখন ফজর তোমার কি হয় হয়ে যায়। ওয়ান্নাসু লা ইয়াকাদু ইয়ারিফু বাযুহুম বাযা, এই যে এখানে আসলো লা ইয়াকাদু ইয়ারিফু বাযুহুম বাযা, একে অপরকে তারা চিনতে কি হতো না, সক্ষম হতো না। লা ইয়াকাদু চিনতে সক্ষম হতো না, অন্ধকারে কি করতো, শুরু করতো। তিনি সালাতটাকে ফজরের সালাতকে শুরু করতেন কখন, যখন মানুষ একে অপরকে চিনতে পারতো না। ওয়ান রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال كنا نصلي المغرب مع النبي صلى الله عليه وسلم, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করতাম। ফায়ানসারিফু আহাদুনা, আমাদের প্রত্যেককে ফিরে যেত। ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিয়া নাবিলিহি, এর সালাত শেষ করার পরেও, নাবিলি মানে হচ্ছে তার কি আছে, তীর, তীর নিক্ষেপ করার পরে তীর গিয়ে যে জায়গাতে পড়ে, তীরটা কোথায় পড়ছে সেই জায়গাটাও তারা কি দেখতে পেত মাগরিবের সালাত আদায় করার পরেও। তাহলে কত দ্রুত সালাত কি করছে, শেষ করছে। এখন তুমি মাগরিবের সালাত পড়তে যদি তোমার লাগে কি 20 মিনিট, তার মানে বোঝা যাচ্ছে মাগরিবের সালাত কি পড়তে 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 অন্ধকার করা কি নয়, উচিত নয়। মাগরিবের সালাত শেষ হবে, সালাত শেষ করার পরেও যেন তুমি নারো আমার বীজ পার করে তুমি দেখতে পাচ্ছো একটা তীর নিক্ষেপ করলে কোথায় যাচ্ছে, এবং সেই জায়গাতে তীর পড়ার পরে তুমি তীর পড়লো কোথায়, এটা তুমি দেখতে পাবা। আল্লাহ রাসূলেরা এটা করতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা এটা কি করতেন, এত দ্রুত সালাত কি হয়, শেষ হয়। এখন আমাদের সালাত শুরু করতেও 5 মিনিট 7 মিনিট লেট, সালাত আদায় করার পরপরই আমরা কি অন্ধকার দেখতে পাচ্ছি। তাহলে অন্ধকার যদি হয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে রাসূলরা যেভাবে সালাত আদায় করেছে সেভাবে আমাদের হচ্ছে না। সালাত হবে না তা কিন্তু আমি বলিনি, কথা বুঝেন। যে সালাতের যেমন গুরুত্ব, যে রাকাতের যেমন কি গুরুত্ব, এগুলো নিয়ম আছে, পদ্ধতি আছে। সব রাকাতই তুমি কি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে আদায় করতে, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 4 রাকাত সালাত আদায় করলে 40 মিনিটে, সবগুলো 10 10 10 10। নামাজ ভালো হলো না খারাপ হলো, বাহ্যিক ভাবে দেখতে তোমার কি লাগতেছে, ভালো ভালো। আরেকটা তুমি সালাত আদায় করলে, প্রথম রাকাত করলে তুমি কি 10 মিনিট, দ্বিতীয় রাকাত করলে কি 8 মিনিট, তৃতীয় রাকাত করলে কি 5 মিনিট,
চতুর্থ রাকাত পড়লে কি 3 মিনিট, তাহলে কত হলো 10 8 18, 18 5 23, 23 আর 3 26, 26 রাকাত পড়লে তুমি হচ্ছে এই 4 রাকাত পড়লে কি 26 মিনিটে, আর ওইদিকে তুমি 10 10 করে পড়লে 40 মিনিটে। কোনটা ভালো? 26টা ভালো। কেন 26 ভালো? যে রাসূলের সালাতের রাকাতের পদ্ধতি ছিল এমন, প্রথম রাকাত লম্বা, দ্বিতীয় রাকাত তার থেকে কি হালকা, তৃতীয় রাকাত তার থেকে হালকা, চতুর্থ রাকাত তার থেকে হালকা। এটা রাসূলের পদ্ধতি ছিল। তুমি যে 10 10 10 10 40 মিনিট লাগাও, তোমার নামাজের সময় বেশি হলো, কিন্তু সালাতের যে মূল যে কি এই সৌন্দর্যতা, এটা তোমার কি 26 রাকাতে কি 26 মিনিটে চলে আসে। এরকম পদ্ধতি থাকে যে মাগরিবের সালাতের পদ্ধতি হলো এমন, সালাত শেষ করার পরে তার তীরটা গিয়ে কোথায় পড়ে এটা সাহাবীরা কি দেখতে পেত। এই জন্য আমাদের সালাত শুরু করতে হবে দ্রুত এবং শেষ করতে হবে ছোট ছোট সূরা দিয়ে। এখানে খুব জোরে এবং জোরালো কোনো সূরা পড়া যাবে না, উচিত নয়। যাবে না বলতে উচিত নয়, এটা সুন্নাতের খিলাফ। وعن عائشة رضي الله عنها قالت أعتم النبي صلى الله عليه وسلم ذات ليلة بالعشاء, ইশার সালাতে তিনি কোনো একদিন কি করলেন, বিলম্ব করলেন। মানে বিলম্ব করতে করতে কি অন্ধকার হয়ে গেল। যত বিলম্ব করবেন তত কি হবে, অন্ধকার হবে। আতামা মানে অন্ধকার হওয়া, আতামা মানে বিলম্ব করা, দুইটার কথা কিন্তু একই। অন্ধকার করা মানে কি বিলম্ব করতেছে দেখে কি অন্ধকার হচ্ছে, যত বিলম্ব করবেন তত কি হবে, অন্ধকার হবে। বিলম্ব করলেন হাত্তা যাহাবা আম্মাতুল লাইল, সাধারণ যে রাতের একটা অংশ, এই সাধারণ অংশটা কি চলে গেল। যেমন আমরা সাধারণ অংশ কি রাত 9টা পর্যন্ত, এটা স্বাভাবিক আছে, তাই না? রাত 9টার পর 10টা যখনই বাজে যায়, এই সর্বনাশ, এ কত টাইম হয়ে গেছে। তার মানে 10টা যখন বাজিল তখন এটা স্বাভাবিক সময়ের মধ্যে কি আর নাই, পার হয়ে গেছে। তো এইরকম স্বাভাবিক একটা সময় পার হয়ে গেল। এখন আল্লাহ রাসূল সুম্মা খরাজা, এরপরে তিনি বের হলেন, ফাসাল্লাহ, কি করলেন, সালাত আদায় করলেন। সাহাবীরা বসে আছে, আদর্শবান নয়, আল্লাহ রাসূল বের হচ্ছেন না, হবেন তিনি। আর এখনকার মুসল্লির টাইনে রেসপি বুঝল, কথা বুঝেনি, আসে না কেউ কেউ কবে দেখো তো বললো নাকি, মানে অসুস্থ করবে না, ডাইরেক্ট একবার কবরে পাঠাইবে। দেখো তো হুজুর কি বললো না, বেঁচে থাকলো কি ব্যাপার, আসে না কে, চাকরি করবি না করবে না, কি ব্যাপার, না ঘুমাচ্ছে, কবি কি না ঘুমাচ্ছে, দেখো তো ঘুমানোর কথা বলে ঠিক আছে, মানে ঘুম কি আসতেও পারে অসুস্থতার কারণে। আল্লাহ রাসূল বের হলেন, সালাত আদায় করলেন। এরপরে বলছেন ইন্নাহু লা ওয়াক্তুহা, অর্থাৎ আজকে যে বিলম্ব করে আমি সালাত আদায় করলাম, এইটাই মূলত ইশার সালাতের কি সময়, এটাই সময়। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কি মনে না করতাম, কষ্ট মনে না করতাম, যদি আমি এটাকে কষ্ট মনে না করতাম, আমি এখন যে সময় সালাত আদায় করলাম এটা উম্মতের জন্য কি কষ্টকর, এটা সে সালাত আদায় করতে পারবে না। যেই কারণে আমি কষ্ট মনে করে এই রকম সময়ে আমি সালাতটা দেইনি। যদি কষ্ট না হতো তাহলে আমি সালাতের জন্য এই সময়টাকে আমি কি করতাম, নির্বাচন করতাম। এখন এই হাদিসের উপরে আমল করতে গিয়ে অনেকেই বলতেছে যে দেরি করে সালাত আদায় করি, পেছনে সালাত আদায় করা কি, দেরি করে সালাত আদায় করাই কি ভালো, আসলেই ভালো, কিন্তু জামাত বাদ দিয়ে একদল নামাজ পড়তেছে, তুমি বলতেছো না জামাত থাক, একা একা বেশি রাতে নামাজ পড়াই কি ভালো। তুমি জামাত বাদ দিয়ে কি একা একা বেশি রাত্রে নামাজ পড়তেছো, নিজের ইচ্ছা করে জামাত ছেড়ে দিয়ে কি বেশি রাত্রে নামাজ পড়তেছো, এটা ঠিক না। আল্লাহ রাসূল তো জামাতের সহ করে পড়ছে। হ্যাঁ, তুমি একদল সালাত আদায় করতেছো, এই একদলই এখন সালাত আদায় করবে। আবার যদি 2 ঘন্টা পর আদায় করতে চাও, এই একদলই আবার কি করবে, আদায় করবে, তোমরাই করবে। যেমন আমরা যে সময়টাতে সালাত আদায় করছি 8:30 পরে, সব জায়গায় তোমার কি 7টা 7:30টার মধ্যে আদায় করে দিচ্ছে, আর আমরা সবাই আদায় করতেছি কি 9টার দিকে। তাহলে আমাদের সবার একসাথে সালাত আদায় করা এটা হচ্ছে কি সঠিক সময় হচ্ছে। এখন এই সময় যদি তুমি মনে করো এই সময় বাদ দিয়ে আরো দেরিতে পড়বা, এখন তুমি বলতে চাও আচ্ছা হোক, জামাত হয়ে যাচ্ছে হোক, আমি পরে পড়বো, এটা আমার জন্য উত্তম না। জামাত ত্যাগ করে একা একা সালাত কোনো সময়ই কি নয়, উত্তম নয়, কোনো
সময়ই উত্তম না। এমনকি জামাত ত্যাগ করে আউয়াল ওয়াক্তেও তোমার কি করা, সালাত আদায় করা কি নয়, উত্তম না। জামাত হচ্ছে কি সর্বপ্রথম, কথা বুঝতে পারছো? জামাত হচ্ছে সর্বপ্রথম। যদি এখন থেকে 5 মিনিট পরে যদি কি হয়, জামাত হয়, আর তুমি যদি এখন স্থির থাকো, একা একা সালাত আদায় করবে না, তোমার একার থেকে 5 মিনিট পরে জামাতের সাথেই কি উত্তম। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة, গরম যখন খুব তীব্র হয়, ফাবরিদু বিসসালাত, তখন তোমরা সালাত আদায় করো ঠান্ডা করে। জোহরের সময় তোমার একেবারেই কি প্রচন্ড গরম, এই প্রচন্ড গরম যদি হয় 1:30টার পরে 2টার পরে একটু কি ঠান্ডা পড়ে, হালকা করে রোদ কমে যায় না, তাপ কমে যায় না, 2টার দিকে তখন কি নাও সালাত নাও। সময় তো আছে 3:30 পর্যন্ত, তখন সময় নাও কখন, 2টার দিকে নাও, 2টার পরে নাও। ওই হাজার কি হয় রোদ তাপে মরে শেষ হয়ে যাচ্ছে, ওই 1টার দিকে সারা সালাত কি আদায় করে, একটাই 12:30, 12:15, 1টা, 1:15, এই বাংলাদেশে এরপরে আর কোনো কি নেই, ওয়াক্ত নেই, একদম খাড়া রোদ, হ্যাঁ খাড়া রোদ, এই সময় সালাত। 2:30টার দিকে কি নেই কোনো সালাত। পড়ছো কোথাও, দেখছো কোনো জায়গায়? তাও তো 1:30টা, তাও 1:30টা, ওটা ফির আরে অন্য নিয়ম, আরে ফির হাজার দিন ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই, ওই 1:30টা তো 1:30টাই। ওরা ওই জায়গাতে গেট্টু মারিয়ে দিছে না, ওনাকে একটু রেস্টে দিছে, একটু রেস্টে দিছে। তাহলে বলা আছে ইজাস্তাদাল হাররু ফাবরিদু বিসসালাত, হাওয়া যখন, বাতাস যখন, তাপ যখন খুবই কি হয় গরম হয়, তীব্র হয়, তখন তোমরা সালাত আদায় করো কখন, ঠান্ডা করে, যখন একটু রোদটা কমে যায়, তাপ কমে যায়, তখন আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা তোমার অতি তীব্রতা, অত্যন্ত গরম, এটা হচ্ছে জাহান্নামের একটা কি শ্বাস, জাহান্নামের কি শ্বাস, এই জাহান্নামের শ্বাস এর অন্তর্ভুক্ত হচ্ছে কঠিন তীব্রতা। সুতরাং এই সময় তোমরা সালাত আদায় করো না, অন্য সময় তোমরা কি করো, সালাত আদায় করো। وعن رافع بن خديج رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبحوا بالصبح فإنه أعظم لأجوركم। ওই যে হাদিসটা পড়লাম যে তোমরা সালাত আদায় করতে করতে কি করো, সকাল করো, ফাইন্নাহু আযমু লিউজুরিকুম, কেননা এটা তোমাদের যে নেকি আছে সেই নেকির থেকে এটা কি আযম, মানে অত্যন্ত মূল্যবান নেকি হচ্ছে কি সালাত আদায় করতে, সালাত আদায় করো কি সকাল। এখন এখানে যদি তুমি শুধু বলো সকালে সালাত আদায় করো, তা নয়, এখানে আসবিহু বিসসুবহি, সুবহুন মানে হচ্ছে বিসসালাতি, সালাতের সাথে তোমরা কি করো, সকাল করো, সালাতের সাথে সকাল করো, তাহলে এটা তোমরা পাবা হচ্ছে কি তোমাদের যে নেকি সাধারণ নেকির চাইতে মর্যাদাবান মূল্যবান নেকি হবে সেটা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس, সূর্য উদয় হওয়ার পূর্বেই যে ব্যক্তি 1 রাকাত পাবে, ফাকাদ আদরাকা সুবহা, তাহলে সেই ব্যক্তি কি সকালের সালাত পেয়ে গেল, অর্থাৎ সময় আছে। এই যে কথাটা বললাম না শুরুতে, একটা কথা গেল না সালাতের ওয়াক্ত, এই ওয়াক্তের পরে যদি তুমি নিজের ইচ্ছা করে সালাত নিয়ে যাও, তোমার ওই সালাতটা কিন্তু আর হবে না, এটাই সালাতের সময়সীমা। এর পরে তুমি নিয়ে গেলে কি হবে না, তবে কোন কোন পদ্ধতিতে হবে তুমি ভুলে গেছো, ঘুম আসছিলে তুমি কি জাগা পাওনি, তারপরে তুমি হচ্ছে কি ভুলে গেছো, ভুলে গেছো মনে হয়েছে,
তারপরে ঘুমিয়ে গেছিলে, তখন তুমি উঠলে, তখন সালাত আদায় করতে হবে। এই সময়ের জন্য কোনো সময় নেই। হঠাৎ করে ঘুমিয়ে গেছো, তুমি জায়গা পাইছো একবার আসরের পরে, মাঝখানে 2 ওয়াক্ত সালাত চলে গেছে, 2 ওয়াক্তই কি আদায় করতে হবে। কিন্তু নিজের ইচ্ছাকৃত ভাবে তুমি এই যে সময়টা দেওয়া আছে, ইচ্ছাকৃত ভাবে তুমি একটা সময় আরেকটার মধ্যে নিয়ে যেতে পারবে না। তুমি বলতেছো, এখন অনেকেই নিজের ইচ্ছা করে বলছে আচ্ছা হোক জোহরের সাথে কাজা করে নেব, ওই জোহরের সাথে যেটা আসরের সাথে যেটা কাজা করতেছে জোহর, ওইটা আর হবে না। কারণ কাজা ইচ্ছা করে কি করা যাবে না, কাজা কখনো ইচ্ছা করে করা যাবে না। আচ্ছা হোক, এখন জোহরের সালাত করতে পারতেছি না, এটা হচ্ছে কি আসরের সাথে কি করব, আদায় করে নেব। নিজের ইচ্ছা করে সালাত পেছনে দেওয়া যাবে না, ওটা সুযোগই নেই। বলা হচ্ছে যেই ব্যক্তি সূর্য ওঠার আগে, তার মানে এত সূর্য ওঠা পর্যন্ত কি সময়, সূর্য ওঠার আগে যদি 1 রাকাত পায় আর সূর্য ওঠার পরে যদি 1 রাকাত ঢুকেও যায়, তাও সে কি পাইছে, সালাতের সে জামাত পাইলো, রাকাতটা পেয়ে গেল। ওয়ামান আদারাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগুরুবা শামস, সূর্য ডুবে গেলে তো আর সালাত হয় না। সূর্য ডুবার আগে যদি সে ব্যক্তি 1 রাকাতও আসরের সালাত পায়, ফাকাদ আদরাকাল আসর, সে ব্যক্তি কি আসরের সময়টা কি পেয়ে গেল। মুসলিমে বর্ণিত আছে আয়েশা থেকে যে সাজদাতান বাদালা রাকাতিন, এই যে উপরে হাদিসে রাকাত শব্দ বলা আছে, এই মুসলিমের রাকাত শব্দের বদলে কি আছে, সাজদা শব্দ আছে। অর্থাৎ মান আদরাকা মিনাস সুবহি সাজদাতান ক্বাবলা আন তাতুলু আশ-শামস। কথা বুঝুনি? উপরের হাদিসে আছে হলো কি রাকাতান, আর মুসলিমের হাদিসে আছে কি সাজদাতান। রাকাতান শব্দের জায়গাতে কি সাজদাতান আছে। সাজদা মানে 1 সিজদা, তার মানে 1 রাকাত। ওয়া সাজদাতু ইন্নামা হিয়া রাকাত, আর ইমাম মুসলিম সেখানে সাজদা উল্লেখ করলেও সাজদাকে রাকাতের অর্থেই তিনি কি করেছেন, গণ্য করেছেন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى تطلع الشمس, ফজরের পরে আর কোনো কি নাই, সালাত নাই যতক্ষণ না তোমার সূর্য উঠে যায়। মানে ফজরের ফরজ সালাতের পরে আর কোনো কি নাই, সালাত নাই যতক্ষণ না সূর্য ওঠে। ওয়ালা সালাতা বাদাল আসরি হাত্তা তাগিবা শামসু, আসরের ফরজ সালাতের পরে আর কোনো সালাত নাই যতক্ষণ না সূর্য ডুবে যায়। সূর্য ডুবে গেলে কিসের সালাত শুরু হলো, মাগরিবের। এর মাঝখানে তুমি ইচ্ছা করলে আর কোনো সালাত আদায় করতে পারবে না, না নফল না অন্য কিছু করতে পারবে না। মুসলিমের বর্ণনা আছে লা সালাতা বাদা সালাতিল ফাজর, ফজরের সালাতের পরে আর কোনো কি নাই, সালাত নাই। ওয়ালাহু আনহু কুবাতা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন্না, 3টা সময় আছে যে 3টা সময়ে আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করতে কি করেছেন, নিষেধ করেছেন। ওয়ান্না কুবুর ফিহিন্না মাউতানা, এবং এই 3টে সময় আমাদের কবরগুলোকে, মাইয়াতগুলোকে কবর দিতেও কি করেছেন, নিষেধ করেছেন। হিনা তাতুলুউশ শামসু বাযিগাতান হাত্তা তারতাফিআ, যে তোমার সূর্য যখন উদয় হয়ে যায়, মানে বাযিগাতান মানে হচ্ছে একদম স্টিল সূর্য যখন থাকবে মাথার উপরে, যখন সূর্য থাকবে, না সূর্য যখন তোমার কেবল উঠতেছে, এটা ফজরের কথা বলা আছে, সূর্য যখন কেবল উঠতেছে এই রকম সময়ে সালাত আদায় করা যাবে না। হাত্তা তারতাফিয়া, যতক্ষণ না উপরে উঠে যায়। রফন মানে ওঠা, যতক্ষণ না ওঠা থেকে একটু কি উপরে উঠে যায় ততক্ষণ পর্যন্ত কোনো কি নাই, সালাত নাই। ওয়াহিনা ইয়াকুমু কাইমুজ যাহিরাতি, এবং যখন একেবারে মাথার উপরে থাকবে, দণ্ডায়মান থাকবে, খাড়া হয়ে থাকবে যখন সূর্য, হাত্তা তাজুলা শামস, যতক্ষণ না কি যায়, সরে যায়, ঢলে যায়, ঢলে যাওয়ার আগ পর্যন্ত যখন স্থির হয়ে আছে সালাত আদায় চলবে না। ওয়াহিনা তাতাযায়্যাফু শামসু লিল গুরুবি, ডুবে যাওয়ার জন্য যখন সূর্য কি হয়, দুর্বল হয়ে যায়। তাতাযায়্যাফু মানে কি দুর্বল হয়ে যাওয়া, সূর্য যতক্ষণ না ঝুঁকে পড়ে ডুবে যাওয়ার জন্য, সেই সময় সালাত আদায় চলবে না, মাইয়িতদেরকে কবর দেওয়া চলবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আবু হুরায়রার কাছ থেকে একটা সহিহ যঈফ সনদে বর্ণনা করেন, সেখানে অতিরিক্ত করা আছে ইল্লা ইয়াউমাল জুমআ, তবে এটা জুমার দিনে কি নয়, জুমার দিনে
সূর্য উপরে থাকলে সালাত আদায় করা চলবে না, এটা কি নয়, জুমার দিনের বিধান নয়, জুমার দিনে করা যায়। কথা বুঝতে পারছেন? ওয়াহাকাযা আবি দাউদ আন আবি কাতাদা নাহউহু, আবু কাতাদা থেকে অনুরূপভাবে আবু দাউদে বর্ণনা আছে। ওয়া আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বানি আব্দ মানাফ, এ আব্দ মানাফের সন্তানরা, লা তামনাউ আহাদান তাওয়াফা বিহাযাল বাইতি, এই বাড়িকে তাওয়াফ করতে, অর্থাৎ মসজিদুল হারাম, ঠিক আছে, এই মসজিদুল হারামকে তোমরা তাওয়াফ করা থেকে কি করবে না, বিরত রাখবে না, বাধা দিবে না। ওয়া সাল্লা আইয়াতা সাআতিন, এবং যে কোনো সময়ে সালাত আদায় করা থেকে বাধা দিবে না। মিন লাইলিন আও নাহারিন, দিনে এবং রাতে, যখন ইচ্ছে তখন সালাত আদায় করবে, যখন ইচ্ছে তখন তারা এটাকে তাওয়াফ করবে, তুমি নিষেধ করবে না। তার মানে বোঝা যাচ্ছে বাইতুল হারাম, কাবা ঘর তোমার যখন ইচ্ছে তখন তাওয়াফ করা যায় এবং যে কোনো সময় কি সালাত আদায়ও করা যায়। অন্য অন্য মসজিদের মতো, অন্য অন্য সময়ের মতো বাইতুল হারামের সালাতের সাথে কি নেই, সময়ের সাথে নিষিদ্ধতা করা নেই। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাফাকু আল হুমরা, যে লাল আভাটাই হচ্ছে তোমার মাগরিবের সালাতের সময় শেষ হওয়ার একটা কি নিদর্শন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফাজরু ফাজরানে, ফজর হচ্ছে দুই প্রকার। ফজর আগে বললাম, সুবহে সাদিক, সুবহে কাযিব। ফজর হচ্ছে দুই প্রকার। ফাজরুন ইউহাররিমুত তুআম, এক নম্বর ফজর, যে ফজর হচ্ছে খাবারকে তোমার কি করে দেয়, হারাম করে দেয়, নিষিদ্ধ করে দেয়। ওয়া তাহিল্লু ফিহি সালাত, এবং তার মধ্যে সালাত করাটা কি হয়, বৈধ হয়। ওয়া ফাজরুন তাহরুমু ফিহি সালাতু, আরেকটা ফজর, সেই জায়গাতে তোমার সালাত আদায় করা হারাম, অর্থাৎ সালাতুস সুবহি, ফজরের সালাত আদায় করা, এই সালাত আদায় করা হারাম, মানে তুমি আবার কই না নফল সালাতও কি হারাম, সব সালাতই কি হারাম। ওটাই তো তোমার মেইন সময়, যে সময় তোমার আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে কি নেমে আসেন, আসার পর বলে, কে আছো, আমার কাছে ক্ষমা চাও। সব সালাতই যদি নিষেধ হয়, তাহলে আল্লাহর কাছে চাইবা কিভাবে? তার মানে সেই বলতে সালাতুস সুবহি, সকালের সালাত মানে কি সালাতুল ফাজরি, ফজরের সালাত সেই সময় পড়া কি হারাম, নিষেধ, কিন্তু অন্য অন্য সালাত পড়া ঠিক আছে। ওয়া ইয়াহিল্লু ফিহি তুআম, এবং এইটাতে তোমার খাবার কি হয়, হালাল হয়। প্রথম যেটা সুবহে কাযিব, যেটাতে তোমার খাওয়া দাওয়া করা যায়, ফজরের সালাত আদায় করা যায় না। দ্বিতীয়টা হচ্ছে সুবহে সাদিক, এটাতে তোমার সালাত আদায় করা যায়, কোনো খাওয়া দাওয়া করা যায় না। ওয়ালিল হাকিম মিন হাদিসি জাবির নাহু ওয়া যাদা ফিল লাযী ইউহাররিমু তুআমা ইন্নাহু ইয়াযহাবু মুস্তাতিলান ফিল উফুকি ওয়া ফিল আখির ইন্নাহু কাযানাবিস সিরহান, যে তোমার নেকড়ে বাঘের মতো, তোমার এর হচ্ছে লেজের মতো এই সময়টা থাকবে, একটা টান থাকবে। ফাইন্নাহু ইয়াযহাবু মুস্তাতিলান ফিল উফুকি, ওই তোমার আকাশের একটা নিদর্শনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল আ'মাল, মানে আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, মানে সঠিক সময়ে সালাত আদায় করা, ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্ত, যে কোনো সময়ের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত, শেষ ওয়াক্ত পর্যন্ত সালাত আদায় করলে সেই সালাত কি হবে, গ্রহণযোগ্য হবে। কেউ এই কথা বলতে পারবে না। অর্থাৎ হানাফিরা এখন যে কি দেরি করে সালাত আদায় করতেছে, হানাফিদের সালাত হচ্ছে না, কেউ যদি বলে যে না ওরা আউয়াল ওয়াক্ত ছাড়া সালাত আদায় করতেছে, হানাফিদের সালাত কি হচ্ছে না, দেরি করে সালাত আদায় করতেছে, হচ্ছে না, এই কথা কেউ কি বলতে পারবে না। যে বলবে তার মধ্যে বিদ্যা নেই। কথা বুঝতে পারছো? কেউ যদি বলে হানাফিদের আসরের সালাত হচ্ছে না, ফজরেও সালাত আদায় করে, কেউ যদি বলে হানাফিদের তোমার ফজরের সালাত কি হচ্ছে না, তাহলে তার মধ্যে বিদ্যা নেই। এই কথা বলার কোনো রকমের সুযোগ নেই। কারণ সময় তো সময়, এতখানি একটা সময় আছে এটাতে। তবে এই তিনটে সময় এটা কি আউয়াল ওয়াক্ত, এখানে যে সালাত আদায় করলো এ উত্তম, এখানে যে সালাত আদায় করলো এর থেকে, আবার এখানে যে সালাত আদায় করলো এর থেকে কি এ উত্তম, এখানে যে সালাত আদায় করলো এর থেকে কি এ উত্তম। যেহেতু সময়, এই সময়ে যে যত আগে সালাত আদায় করবে সে তত কি উত্তম,
শেষ পর্যন্ত একটা সালাত আছে, এই শেষ সালাতে তোমার কি যে সালাত আদায় করলো তার সালাতও হলো তুলনামূলক অন্যদের থেকে তার সালাতের যে নেকির পাওয়ারটা কি হবে, কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তুমি যদি শেষে সালাত আদায় করার জন্য যদি বলো সালাতই হচ্ছে না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সালাত আদায় করেছে একদিন, কয়েকদিন থাকে তিনি একদিন এক সময় বললেন, আরেকদিন আরেক সময়, আরেকদিন আরেক সময়, শেষ ওয়াক্ত পর্যন্ত তিনি সালাত আদায় করে বলেছিলেন কি এর মাঝামাঝিতে কি হবে সালাত, যে কোনো সময় সালাত আদায় করলেই সালাতটা কি হবে গ্রহণযোগ্য হয়ে যাবে। এখন যদি শেষ ওয়াক্তের সালাত যদি আমরা বাতিল করে দিই, তো রাসূলের তো সেই দিনের সালাতও কি বাতিল, কারণ তিনি কি শেষে সালাত আদায় করেছেন, এটা নয়। তবে এই সময়ের মাঝখানে যদি কোনো জামাত ধরার আমাদের সুযোগ থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে, জামাত ধরতে হবে। সেই জামাতটা যদি একেবারে শেষ ওয়াক্তেও হয়, তো শেষ ওয়াক্তেই কি হবে উত্তম, কারণ সেখানে কি আছে, জামাত আছে। কারণ জামাতের খেয়ালটা কি রাখতে হবে, আগে জামাত ওখানে আছে। কিন্তু জামাত যদি না থাকে, সালাত যদি তোমাকে একাই পড়তে হয়, তুমি যদি বাধ্য হও, তাহলে পড়বে কোথায়, আউয়াল ওয়াক্তে। নিজের ইচ্ছাকৃত ভাবে সালাত যত পেছনে নিবে, নেকির পাওয়ার কি তত কম। এই যে রমজান এই কুরবানি আসতেছে, কুরবানির দিন ঈদের সময়ের পর থেকে কয়দিন পর্যন্ত চলে কুরবানি করা, 3 দিন। আইয়ামুত তাশরিকের কি 3 দিন পর্যন্ত কি চলে, কুরবানি চলে। এখন এই 3 দিনের কুরবানি কি যে কোনো সময় উত্তম না, এখনই সালাত শেষ হলো, এখনই জব করব, এটা কি উত্তম। এরপরে যত পেছনে যাবা, প্রথমের থেকে তুলনামূলক তত কি কম হবে, পাওয়ার কি হবে কম হবে। গাড়ির ফুয়েল আছে না, এখন তোমার মনে করো কি ব্যাটারি চার্জ আছে না, আগে তোমার রেডিও গুলো চলতেছিল, যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এমন সময় গিয়ে তোমার আর আওয়াজই কি বাহির হচ্ছে না, কথাই বোঝা যাচ্ছে না, তার মানে কি চার্জ শেষ। যত চার্জ আছে তত সুন্দর চলতেছে। তো কুরবানি যত আউয়াল ওয়াক্তে হবে, সালাত যত আউয়াল ওয়াক্তে হবে, নেকির পাওয়ার কি তত বেশি। তুমি কাজ টাজ করে সবকিছু করে একেবারে তোমার আর আছে 10 মিনিট, সেই সময় তুমি সালাত আদায় করতেছো, তুমি ওই 100 নেকি বাবা যে আউয়াল ওয়াক্তে পড়ছে, ওইও কি 100 নেকি সম্ভব নয়। আউয়াল ওয়াক্তে যে পড়ছে ওর যদি 100 নেকি হয়, এরপরে যে আসবে তার 90, তারপরে 80, তারপরে 70, সময় যত কমে যাবে নেকি তত কি কম। কিন্তু সালাত হবে না এই কথা বলা সাহস কি কারণে, কেউ যদি বলে তাহলে তার বলা কি নয়, ঠিক নয়, উচিত নয়। وعن أبي محذورة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أول وقت رضوان الله, শুরুর ওয়াক্তে সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ওয়া আওসাতুহু রাহমাতুল্লাহ, আর মাঝামাঝিতে সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহর রহমত, আর শেষে সালাত আদায় করা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা। হাদিসটা হচ্ছে তোমার নিতান্তই জয়ীফ হাদিস, জয়ীফুন জিদ্দান। ওয়ালি তিরমিজি অনুরূপভাবে এখানেও হাদিস বর্ণনা আছে জয়ীফ হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা বাদাল ফাজরি ইল্লা সাজদাতাইনি, যে ফজরের পরে আর কোনো সালাত নাই, তবে সিজদা আছে কি দুইটা সালাত, দুইটা সিজদা, অর্থাৎ দুইটা রাকাত আছে। কোন রাকাত সেটা, যেই 2 রাকাত কেউ শুরুতে পড়তে যদি কি ভুলে যায়, শুরুর 2 রাকাত সুন্নাত পড়তে যদি ভুলে যায়, সেই 2 রাকাতটাই শুধুমাত্র কি ফজরের পরে পড়তে পারবে। এছাড়া কোন তাকওয়াবান ব্যক্তিও ফজরের পরে এমনিতেই কোনো সালাত আদায় করতে পারবে না, যে এমনি পড়তেছি নফল পড়তেছি না, নিষেধ। যতক্ষণ না সূর্য উঠতেছে ততক্ষণ কোনো সালাত নেই। ওয়া ফি রিওয়ায়াত আব্দুর রাজ্জাক লা সালাতা বাদা তুলুইল ফাজর ইল্লা রাকাতাইল ফাজরি, যে ফজর উদয় হওয়ার পূর্বে আর কোনো সালাত নাই ফজরের 2 রাকাত ছাড়া। এখানে আহলে হাদিস এবং অন্যদের মাঝখানে, ইমামদের মাঝখানে একটা মতানৈক্য আছে। কেউ কেউ বলছেন যে ওই ফজরের সালাতের পরেই 2 রাকাত সালাত আদায় করা, কিন্তু হানাফিরা বলে যে কি ফজরের সালাতেই 2 রাকাত নয়, তারা এই হাদিসের উপর আমল করে যে ফজরের 2 রাকাত সালাতও যদি কেউ আদায় করতে চায়, মানে এই শুরুর সুন্নাতটা, তাহলে সেটাও তাকে করতে হবে কোথায়, ফজর উদয় হওয়ার কি পূর্বে, সূর্য উদয় হওয়ার পূর্বে। যদি এখানে সূর্য উদয় হওয়ার কথা নাই, কিন্তু তারা বলে ফজরের পর আর কোনো কি নাই, সুন্নাতও পড়া চলবে না, পড়া লাগবে কোথায়,
একেবারে সূর্য ওঠার পরে। তবে এখানে আহলে হাদিসরা বলে, হাদিস যেহেতু আছে, ফজরের পরে 2 রাকাত যদি সুন্নাত কেউ যদি কি মিস করে কখনো, তাহলে সে পরবর্তীতে পড়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। এবং আহলে হাদিসরা এটা মনে করে সূর্য ওঠা পর্যন্ত আমি দেরি করব, বেঁচে যদি আমি না থাকি, কথা বুঝেনি, বেঁচে যদি না থাকি, এই জন্য তাড়াতাড়ি আমি কি আদায় করে নিলাম। এবং এটা হাদিসের তো বাহিরেও তো কি নয়, হাদিস তো আছে, 2 রাকাত পড়ে নিতে পারবে। তবে হ্যাঁ, ওই 2 হাদিসের ওই 2 রাকাতের যে কি আছে মানে মর্যাদা, সেটা কি আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর চাইতেও উত্তম কি ফজরের 2 রাকাতের সুন্নাতের ফজিলত। এখন এই ফজিলত নিতে গেলে অবশ্যই সালাতটাকে কি হতে হবে, শুরুতে হতে হবে। প্রতিদিনই খালি উঠে ওই জামাতের সাথে সালাত ধরে আর পরে কি সুন্নত, প্রতিদিনই তাই যদি হয়, তাহলে ওই সুন্নত দিয়ে তোমার কি এই মর্যাদা পাওয়া যাবে না। এই মর্যাদা পেতে গেলে কোনো দিন হঠাৎ তোমার কি পেছনে আসতে পারে, কিন্তু আমাদের এখন অভ্যাস হয়ে গেছে প্রতিদিনই তোমার কি সুন্নাত পড়ে, প্রতিদিনই সুন্নাত পড়ে, তাহলে ওইটা হবে না। ওয়ান উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহু قالت সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা, আল্লাহ রাসূল আসরের সালাত আদায় করলেন। সুম্মা দাখালা বাইতি, এরপরে আমার বাড়িতে প্রবেশ করলেন। উম্মে সালামা তিনি বলছেন, ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত তিনি আদায় করলেন। ফাসআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম। কেন জিজ্ঞাসা করবেন? ফজরের ওই আসরের পরে তো কোনো কি নেই, সালাত নাই, ফজরের পরেও তো কি নেই, সালাত নাই। তো আল্লাহ রাসূল তিনি যেহেতু এখন আসরের পরে কি করতেছেন, সালাত আদায় করতেছেন। উম্মে সালামা তিনি বলে, আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করতেছে, ওটাই তো, এই জন্য কথাটা এখানে আর কি নিয়ে আসেনি, আমি তাকে জিজ্ঞেস করলাম। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন, সুগিল তো আন রাকাতাইনি বাদা যোহর, জোহরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে আমি কি ছিলাম, ব্যস্ত ছিলাম। মানে জোহরের 2 রাকাত সুন্নাত আমি আদায় করতে পারিনি, সে আদায় আমি এখন করলাম। তো উম্মে সালামা তিনি বলছেন যে, আপনি যেহেতু কাজা করতেছেন সুন্নাতের, তো আল্লাহ রাসূল বলছেন ফাসাল্লাইতু হুমাল আন, ওই 2টা আমি আদায় করতে পারিনি, এখন আমি সেটা কি করলাম, আদায় করতেছি। ফাকুলতু, তখন আমি বললাম, আফান্না কাযীহিমা ইযা ফাতাতা, আমাদেরও যদি এই 2 রাকাত সালাত যদি ছুটে যায়, আমরাও কি এটা কি করব, আদায় করব? সুন্নাত তো আমাদেরও কি আছে, ছুটে যদি আমাদেরও যায়, আমরা কি এটা আদায় করব? কলা, তিনি বললেন, লা, না, তোমরা আদায় করবে না। কারণ আল্লাহ রাসূলের ওই নফল সালাতগুলো, যেগুলো আমরা আদায় করলেও হয় না করলেও হয়, এই বিধানগুলো তাদের জন্য কি ছিল, জোরালো ছিল, দৃঢ় ছিল। হ্যাঁ, এখানেও একটা বিষয় আছে, কিছু কিছু সিস্টেমের অবশ্যই বিপরীত কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি, যেমন তুমি বিতরের সালাত আদায় করতে হয় কখন, ইশার পরে। ইশার পরে যদি কেউ আদায় না করে, তাহলে পড়তে হবে কখন, শেষ রাতে। কিন্তু অবশ্যই হতে হবে কখন, ফজরের আজান দেওয়ার আগে হইতে হবে। এখন যদি তুমি প্রতিদিন তুমি মনে করো কি বিতের পড়েই থাকো, কোনো একদিন তোমার ইশার পরেও হয়নি, ফজরের আগেও হয়নি, বিতের তোমার হয়নি, কিন্তু এটা কিন্তু তুমি একদিনও কি ছাড়ো না। আজকে তোমার ছুটে গেছে, আজকে তুমি কি করবে, আজকে তুমি যে কোনো সময় তুমি করে নিতে পারবে, ফজরের পরেও করে নিতে পারবা, জোহরের পরেও করে নিতে পারবা, যে কোনো সময় করে নিতে পারবা। এটার সুযোগ কেন দেওয়া হলো? তোমার আমলের ধারাবাহিকতার কারণে। কারণ এই আমলটা তুমি কখনো কি ছাড়োনি, এই না ছাড়ার কারণে তোমাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। অনুরূপ ভাবে যেটা বলা হলো, তোমারও যদি এমন হয় 2 রাকাত সালাত যে তুমি একেবারেই কখনো ছাড়ো না, আল্লাহ রাসূল তিনি তাই করতে কখনো ছাড়তেন না, কোনোদিন ছুটে গেছে তিনি সেটা কি করে নিলেন, পূরণ করে নিলেন, আদায় করে নিলেন। তোমারও যদি এমনটা হয় কোনোদিন, তাহলে তুমিও করে নিতে পারবে। হ্যাঁ, তুমি এখন আজকেও জোহরের কথা তুমি এই আসরের পরে নিয়ে যাচ্ছ, কালকেও নিয়ে যাচ্ছ, 2 দিন পরেও নিয়ে যাচ্ছ, আরেকদিন না, এটা চলবে না। খুবই বাই চান্স কোনোদিন যদি হয়ে যায়, তাহলে সেখানে একটা সুযোগ থাকে, কিসের উপর ভিত্তি করে, তোমার আমলের ধারাবাহিকতার কারণে। আবু দাউদ থেকেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে এইভাবেই বর্ণিত আছে, এই অর্থে বর্ণিত আছে।